নজরে লোকসভা। ইতিহাস অনুসারে 1869 সালে স্থাপন হয় জলপাইগুড়ি জেলার। এই জেলাতেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান, চম্পামারী অভয়ারণ্য। বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস জলপাইগুড়ি জেলা জুড়ে, যে জেলায় সাক্ষরতার হার 82.39%। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জেলার পাশাপাশি ভুটান রাষ্ট্র দিয়ে ঘেরা এই জলপাইগুড়ি জেলা। এবারের প্রতিবেদনে তুলে ধরব ভৌগোলিক অবস্থানগত দিক থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। বর্তমান জলপাইগুড়ি জেলা পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থিত। যে জেলার পূর্বে রয়েছে আলিপুরদুয়ার জেলা, পশ্চিমে দার্জিলিং জেলা, উত্তরে রয়েছে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে কোচবিহার জেলার অবস্থান। ইতিহাস অনুসারে 1869 সালে স্থাপনা হয় জলপাইগুড়ি জেলার। জল্পেশ্বর থেকে জেলার নাম হয়েছে জলপাইগুড়ি, যা শিব ঠাকুরের আরেক নাম। আবার কারো মতে এলাকায় প্রচুর জলপাই গাছ থাকায় জেলার নামকরণ জলপাইগুড়ি। এই জেলাতেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান, চম্পামারী অভয়ারণ্য। তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি জেলায় 2011 সালের জনগণনা অনুসারে জনসংখ্যা ছিল 38,72,846 জন, যার মধ্যে পুরুষ 19,83,064 এবং মহিলা 18,89,782 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 13.87%। জনসংখ্যা বৃদ্ধির হারে 2024 সালে জলপাইগুড়ি জেলার জনসংখ্যা 44,42,000-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা। প্রতি 1000 পুরুষে মহিলা অনুপাত 953 জন। সাক্ষরতার হার 82.39%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার 86.75% এবং মহিলা সাক্ষরতার হার 77.75%। জলপাইগুড়ি জেলার জনসংখ্যা হিসেবে জেলায় 81.51% হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাস রয়েছে। মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন 11.51%, খ্রিস্টান 4.81%, শিখ 0.08%, বৌদ্ধ 1.31%, জৈন 0.04% এবং অন্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন 0.61%। এই জেলায় বাংলা ভাষী মানুষের সংখ্যা 65.57%, নেপালি ভাষার মানুষের সংখ্যা 4.90%, হিন্দি ভাষী 4.69%, রাজবংশী ভাষার মানুষের সংখ্যা 2.69%, চা উপজাতির মধ্যে বিস্তৃত সাদরি ভাষার মানুষের সংখ্যা 12.96%। 2019 সালে লোকসভা ভোটে জলপাইগুড়ি আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিজয়চন্দ্র বর্মনকে 69,606 ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। বিজেপির জয়ন্ত রায়ের প্রাপ্ত ভোট ছিল 7,60,145 এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 5,76,141। জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে 7টি। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা। তবে আসন বিন্যাস অনুসারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভাটি জলপাইগুড়ি লোকসভার অধীনে। ফলে যে 7টি বিধানসভা নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি গড়ে উঠেছে তার মধ্যে রয়েছে মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং মাল। নজরে লোকসভা।